বেরাদার, হযরতে হাসিম গেল মুলকে শাম। যাওয়ার পরে আপনার বেরাদার কিছু আটা কিনে নিয়ে আসলো। আটা আনার পরে এবং কি রুটি তৈরি করা হলো। আর বেরাদার উটনি ছিল, উটনিকে জবাই করে আপনার বাবাজি বেরাদার আপনার রান্না করা হলো। এবং কি গোশত আর রুটি টুকরো টুকরো করে মানুষকে খাওয়াতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াতে লাগলেন। বেরাদার বন্ধুগণ ভাই, মানুষকে এভাবে খাওয়ায়, তখন থেকে তার নাম পড়েছে, মানে আপনার বেরাদার হাসিম মানে হলো টুকরো টুকরো করে খাওয়ানেওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন একটু এগিয়ে যাই। বেরাদার হাসিমের চেহারায় আপনার আমার দয়ার নবী মুস্তাফার নূর যেন ঝলক মারতেছে। কি মারছে? আমার রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নূর যেন ঝলক মারতেছে। বেরাদার এবং কি মক্কার লোকেরা বেরাদার সবাই চিন্তা আপনার বেরাদার দেখতেছে আপনার হাসিমের চেহারাতে নূরের ঝলক মারছে। এবং কি সবাই আপনার গবেষণা করে তাওরীত জাবুরের পণ্ডিতের কাছে শুনে তার চেহারায় নাকি আখিরি জামানার নূর আছে আছে। বেরাদার যে হযরতে হাসিমকে বিয়ে করতে পারবে সে নবীর পরদাদি হতে পারবে। কি হতে পারবে? নবীর পরদাতি হতে পারবে। দোস্ত বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, আসুন একটু এগিয়ে যাই। একজন আরো একটা বিরাট বড় বাদশাহ ছিল, যার নাম হলো হারিকুল। বেরাদার ইনিও প্রস্তাব পাঠিয়েছেন। বড় বড় বাদশারা হযরতে হাসিমের কাছে প্রস্তাব পাঠাইছেন, কিন্তু হযরতে হাসিমের একটাই কথা ছিল, আমি এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে, আমার নিকাহ হবে, আমি তার সাথে সংসার করব যার সাথে আমার আল্লাহ নসিবে লিখবে। জোরে বলো, যার সাথে আমার আল্লাহ আমার নসিবে লিখবে। দোস্ত বন্ধুগণ ভাই ও বাবাজি, এটাই শুধু নয়, আসুন না এবার একটুখানি এগিয়ে যাই। হযরতে হাসিম একদিন রাত্রিবেলা এভাবে দিন যায় দিন কাটে, রাত যায় রাত কেটে যায়। হযরতে হাসিম একদিন রাত্রিবেলা ঘুমায়, একদিন রাত্রিবেলা আরাম করতেছে। ঘুমন্ত অবস্থায় তার যেন বিয়ে হয়ে গেল, বিয়ে নিকাহ হয়ে গেল। যখন ঘুমন্ত অবস্থায় তার বিয়ে হলো, জিজ্ঞেস করা হলো, এ মেয়েটা বলো নাও তোমার নাম কি, একবার বলো নাও। মেয়েটা বলেছেন আমার নাম হলো সালমা। জোরে বলুন। মেয়েটা বলে আমার নাম হলো সালমা। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হলো উমর। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো ইয়াসরাব বা ইয়াসরিব। বেরাদার এ মদিনা, আপনার এ মদিনার নাম ছিল আগে ইয়াসরাব। আমার নবী যাওয়ার পর হয়েছেন সোনার মদিনা। নবী যাওয়ার পর হয়েছেন সোনার মদিনা। দোস্ত বন্ধুগণ ভাইরা বাবাজিরা, আসুন আর একটু এগিয়ে যাই। স্বপ্নের মাধ্যমে বিয়ে হয়ে গেল। বেরাদার মেয়েটা দেখতে খুব সুন্দরী ছিল এবং কি নামটা সালমা ছিল, বাবার নাম উমর ছিল, বাড়িটা মদিনায় ছিল। এ মুসলমান, আপনার শোনার পরে এবার আপনার যখন ঘুমটা ভেঙে গেল, এটা
এত স্বপ্ন ছিল, মনে একটা চাতনা বাসনা জেগে গেল, আমি এই মেয়েটাকে কোথায় খুঁজে পাব, কেমন করে পাব। হযরতে হাসিম আপনার চলে গেল ব্যবসার উদ্দেশ্যই শাম দেশে। মুসলমান শাম দেশে যেতে নাই। হযরতে হাসিম শাম দেশ যাওয়ার পর আপনার বেরাদার যখন ফিরছিলেন, ফিরার পথে মদিনায় রাত হয়ে গেল, মদিনায় একটা বাড়িতে থেকে গেল। এ মুসলমান, মদিনায় বাড়িতে থাকার পর বেরাদার বাড়িওয়ালা আপনার বলতেছে আমার বাড়িতে তুমি থেকে যাও, রাত তো থেকে গেল। বেরাদার বন্ধুগণ ভাই, সকাল বেলায় দেখতে পেল সেই মেয়েটাকে, একটা মেয়ে ওই বাড়িতে যেন ঘুরতেছে। মেয়েটার দিকে লক্ষ্য করে আর স্বপ্নের কথা স্বপ্ন যে দেখেছিল সেই মেয়েটার চেহারা মিলাই দেখে লাগছে দুটা মেয়ের চেহারা তো একই লাগছে। স্বপ্নের মেয়েটা এটাই লাগছে, নামটা জিজ্ঞেস করতে হবে। বলেছেন তার আব্বা জান কেউ গো চাচা আপনার নামটা কি বলা যাবে? বলে আমার নাম হলো উমর। বলেছে মেয়েটা তো আপনার বাবার নাম উমর বলেছিল। বলেছেন চাচা ওই যে মেয়েটা দেখা যায়, মেয়েটা আপনার কে লাগে একবার বলা যাবে না? বলে হ্যাঁ এটা আমার বেটি। নাম কি? বলে আমার বেটির নাম হলো সালমা। জোরে বলো। দেখেন জীবনী আপনারা শুনেছেন, হ্যাঁ না? হয়তো কে কোন আন্দাজে বলে, কে কিভাবে বলে, হ্যাঁ, তো আপনাকে ভুল গলত লাগতে পারে। কি হয়তো আমি অন্য ধাজে বলছি, হয়তো আরো অন্য বক্তার কাছ থেকে অন্য ধাজে শুনেছেন, এরকমও হতে পারে। তাই এটা নিয়ে বাইরে কি গবেষণা করবেন না যে ভুল বলেছে, খারাপ বলেছে। হ্যাঁ, যাই হোক বেরাদার বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কেরাম, 10টা বক্তার কাছে যদি শুনেন তো 10 রকম শুনতে পাবেন, তাই কি না? 10 রকম শুনতে পাবেন মুসলমান ভাই বাবাজিরা। তো এবার হাসিম বলতেছে এটা আপনার বেটির নাম সত্যি সালমা? বলে হ্যাঁ। আপনার নাম উমর? বলে হ্যাঁ। তাহলে এই জায়গাটার নাম কি ইয়াসরিব? বলে হ্যাঁ ইয়াসরিব। তো বেরাদার বন্ধুগণ ভাই, এ হযরতে হাসিম আর কিছু কথা না বলে মাথাটা নিচু করে দিয়ে বলছেন আকা আমি আপনাকে একটা কথা বলতে চাই। কি? আপনার বেটির সঙ্গে আমার স্বপ্নের মাধ্যমে বিয়ে হয়ে গেছে। জোরে বলো। আমি আপনার বেটিকে বিয়ে করতে চাই, আপনার এখন মর্জির দরকার, আপনি কি বলেন বলেন। বেরাদার হযরতে হাসিমকে আপনার যখন এ কথাটা বলল, উমর বলেছিলেন হে বেটা বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কা। কেন? পরিচয় জানতে হবে, বেটি দিলে, রিশতা করলে, বেরাদরি করলে আপনার পরিচয়ের দরকার আছে। কি কাজ করে, কোন পথে চলে, ছেলেটা শরাব পান করে না আপনার তাজ খেলে, না লটারি কাটে, না জুয়াবাজি করে, আপনাকে আমাকে জানতে হবে। এমনই বেরাদার তিনার কাছে জানতে চাচ্ছে। বলে বেটা বলো তুমি এমন কি কাজ করছো মক্কার মধ্যে? বলে ওগো চাচা আমি হলাম মক্কার যে আল্লাহর ঘর কাবা আছে সে কাবা ঘরের মতওয়াল্লি এবং কি সমস্ত মক্কাটার আমি হলাম সরদার। সমস্ত
মক্কাটার হলাম আমি সরদার। দোস্ত বন্ধুগণ ভাই, বাবাজি কথাটা শুনতে নাই হযরতে উমরকে তো ভালো লেগে গেল। তবে বেটা, আমার বেটের কাছে তার মতামত আমাকে নিতে হবে, একটু জানতে দাও। বেরাদার গেল ভিতরে গিয়ে বেটিকে বলল, হে বেটি বলো তোমার কি রায় আছে, তুমি কি বলতে চাও? আমি এই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে চাই। যদি তোমার কোনো বলার থাকে মা, তুমি আমাকে খুলে বলতে পারো, যদি অসুবিধা। মেয়েটা বলেছিলেন, সালমা বলেছিলেন, আব্বা আমি আর কি বলবো, আপনি যাহাতে রাজি আমি সালমা ও তাহাতে রাজি। আপনি যাহাতে রাজি আমি সালমা ও তাহাতে রাজি। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথাটা শুনতে নাই বেরাদার বাপ খুশি হয়। বেরাদার হাসিমের কাছে এলো, হাসিমকে এসে বলেছিল, বেটা কি বলো? বলেছেন, বেটা আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব, তবে একটা শর্ত আছে। শর্ত, যদি শর্তটাকে পূর্ণ করতে পারো আমি আমার বেটির সাথে তোমার বিয়ে দেব। বলো তুমি কি পারবে আমার শর্তটাকে রাখতে? হযরতে হাসিম বলেছিলেন, চাচা বলেন আপনি এমন কি শর্ত আমাকে দিতে চান, একবার বলেন। হযরতে উমর বলেছিলেন, বেটা হাসিম শর্ত হলো এটা রে, শর্ত হলো এটা, আমার বেটিকে তুমি বিয়ে করে নিয়ে যাবে মক্কার মধ্যে, সংসার করবে, একসাথে তোমরা থাকবে। কিন্তু হাসিম শোনো, আমার বেটি যখন গর্ভবতী হবে, যখন তোমার বাচ্চা আমার বেটির পেটে আসবে, ওরে হাসিম শোনো, তখন কিন্তু যখন জন্মর সময় হবে, ওই সময়টাতে তোমার বাড়ি মক্কাতে থাকতে পারবে না, আমার বেটিকে আমার ঘর মদিনাতে পৌঁছে দিতে হবে। এই আমার সালমা বেটি বাচ্চা জন্ম দেবে আমার মদিনাতে। এখনো এরকম কোন জায়গাতে রেওয়াজ আছে কিনা? বেরাদার বন্ধুগণ ভাই, যাই হোক আমি লম্বা করতে না চাই, এগিয়ে যায়। হযরতে হাসিম বলেছিলেন, ঠিক আছে আমি তাই রাজি, আপনি যেমনই রাজি, আপনি যাহাতে রাজি আমিও তাহাতে রাজি, কোনো অসুবিধা নাই। বেরাদার আপনার বিয়ে হয়ে গেল। সালমাকে নিয়ে হাত ধরে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আপনার বাবাজি এভাবে সংসার চলায়, রাত যায় দিন যায়। বেরাদার এক কথায় পেটের মধ্যে হাসিমের বাচ্চা এবং কি মা সালমা গর্ভবতী হয়ে গেল। এ বেরাদার আপনার শ্বশুর মশাই তো বলেছে, শ্বশুরজি তো বলেছে, কি বলেছে? বাচ্চা জন্ম দেবে আমার মদিনাতে। তাই বেরাদার হযরতে হাসিম আপনার বিবি সালমাকে বলেছেন, সালমা রে, হে আমার বিবি একটা কথা শোনো রে। আরে বিবি চলো, তোমাকে মদিনায় রেখে তোমার আব্বা বলেছে রাখতে, আমি তোমাকে মদিনা রেখে দেব। আর মদিনায় রেখে আমি আবার চলে যাব কিছুটা দিনের জন্য সামদেশে, ব্যবসার উদ্দেশ্যে আমি ব্যবসা করব, তারপর আবার ফিরে আসব। হযরতে হাসিমের বিবি সালমা বলছে, ঠিক আছে। চলতে লাগলো বেরাদার, চলতে 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 যখন মদিনা পৌঁছে গেল, রাত হয়ে গেল। আপনার বেরাদার হাসিম মনে এরাদা করলো, রাতটা থাকবো, সকাল বেলায় বার হয়ে যাব। হে মুসলমান ভাই,
আপনারা থাকবে, সকালবেলা যাবে, এমনি করে রাতও কেটে গেল। সকালবেলা হাসিমের আপনার সালমার কাছ থেকে হাসিম বিদায় নেবে, কিন্তু হাসিমের চোখে পানি। জিজ্ঞেস করে, স্বামী ব্যাপারটা কি একবার বলো, আপনার চোখে কেন পানি, আপনার মনটা এমন কেন মালা, একটু কি জানা যাবে? বলেছেন, বিবি রে কি বলবো দুঃখের কথা, তবে বেবি শোনো, আমি তোমায় কিছু নসিহত করতে চাই। কি বলবে বলো গো স্বামী? বলেছেন, বিবি রে আমার বাচ্চাও তোমার পেটে, কিন্তু জানি না বেটা হয় না বেটি হয়, আল্লাহ বেতার জানে রে। ও বেবি সালমা, বর্তমানে রেওয়াজ রয়েছে বেটি যদি জন্ম হয় জিন্দা তাকে দাফন করে দেওয়া হয়। এ বিবি সালমা, তবে আমার সন্তান তোমার পেটে, বেটা হোক বা বেটি হোক, কোনো মতে তুমি তাকে দাফন করতে দেবে না। জোরে বলো। মারতে দেবে না, তাকে আপনার শেষ করে দেবে না। জানি না আমি আর ফিরবো কি ফিরবো না। বেরাদার যখন এ কথা বলেছে গো, হযরতে সালমা স্বামীর মুখে হাত দিয়ে বলেছেন, স্বামী এমন কথা কেন বলছেন তুমি? ও গো স্বামী, এই কথা বলার উদ্দেশ্য কেন একবার বলো, আমি একটুখানি জানতে চাই। হযরতে হাসিম বলছে, বিবি এ সালমা, আমি আজ রাত্রে বেলাতে একটা স্বপ্ন দেখেছি রে। যে স্বপ্নটা এমন ছিল, এই স্বপ্ন যে দেখে সে আর বাঁচে না রে বিবি, সে বাঁচে না। তাই আমিও বাঁচবো কিনা তা জানি না। বলে, কি স্বপ্ন একবার বলেন? বলে, বিবি রে ঘটনা লম্বা। বলেছেন, বিবি ও বিবি, আমরা গিয়েছিলাম তুমি আর আমি এক ময়দানের দিকে, আমরা আপনার পার্কের দিকে আমরা ঘুরছিলাম, আমরা একটু হাওয়া বাতাস খাচ্ছিলাম জঙ্গলের দিকে। আরে বিবি, আমি আপনার হঠাৎ করে দেখলাম সামনে একটা বাঘ। যে বাঘটা আমাকে তাড়াচ্ছিল, বাঘটার ভয়ে আমি আপনার পালাচ্ছিলাম, আমি চলে যাচ্ছিলাম। ওরে বেবে, যখন আমি চলে যাচ্ছিলাম রে, আমি দৌড়ছিলাম, আপনার আমাকে তাড়াচ্ছিল, তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে, তুমি আমাকে বাঁচাতে পারোনি, তুমি আমাকে বাঁচাতে পারোনি। এই জন্য আমি ভাবছি এরকম যে স্বপ্ন দেখেছে কিন্তু হকিকত বাঁচে না। বিবিরে, তবে আমার নসিহত হলো এটা, তাকে তুমি লালন পালন করবে, আমার নিশানাকে বাঁচিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নসিহত করে হযরতে হাসিম সেখান থেকে রওনা হয়ে যাচ্ছেন, বিদায় হয়ে যাচ্ছেন সামদেশ। দোস্ত বন্ধুগণ, ভাই বাবাজিরা, আর এদিকে সালমার পেটে আপনার আমার নবী মুস্তাফার, আপনার সালমার পেটে আপনার বাচ্চা আমার নবীর যে নূর হযরতে হাসিমের চেহারাতে ঝকমক করছিল, সেটা মুন্তাকিল হয়ে সালমার পেটে চলে এসেছে। জোরে বলো। বেরাদার, এখনো বাচ্চা জন্ম হয়নি, ইনি গিয়েছেন শাম দেশ। দোস্ত, আসার পথে এক কথায় একটা জায়গা, যেটাকে মশহুর জায়গাটার নাম ফিলিস্তিন। এই ফিলিস্তিনের একটি জায়গা যেটাকে বলে গাজ্জা। বেরাদার, এই জায়গাতে হযরতে হাসিম এত যন্ত্রণা, পেটের এত যন্ত্রণা, মাথার এত বুখার, তেজ রফতারি, উনি আর সহ্য করতে পারে না। উনি আর গাড়িতে আপনার ঘোড়াতে চাপতে পারে না, সওয়ার হয়ে আসতে পারে না, আপনার বাবাজি উটের পিঠে চাপতে পারে না। হযরতে হাসিম মুসলমান ভাই আপনার ডাক্তার দেখালো, হাকিমকে দেখালো, কবিরাজকে দেখালো, এক এক করে সবাইকে দেখায়, কেউ ঠিক করতে পারে না।
বেরাদার কোনো ওষুধ, কোনো হাকিমের দাবা কোনো কাজে লাগে না। শেষ পর্যন্ত তিনি সেই জায়গার মধ্যে ইন্তেকাল করলেন। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোস্ত বন্ধুগণ ভাই, এ হাসিম ইন্তেকালের পর বেরাদার তার বাচ্চা জন্ম হলেন সালমার পেট থেকে একটি বাচ্চা, যেই বাচ্চাটার চেহারা এত নূর, এত আলো, এত রোশনি, সেই বাচ্চাটার নাম রেখেছিলেন হযরতে শাইবা। জোরে বলো, কি নাম রেখেছিলেন? শাইবা, যাকে সারা পৃথিবীর মানুষ, বিশ্বের মানুষ যাকে আব্দুল মুত্তালিব বলে জানে। জোরে বলো, কি বলে? আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? বোঝা যাচ্ছে? আমি শিলিগুড়ি থেকে, আপনি মালদা থেকে, তো মালদার ভাষা আর শিলিগুড়ির ভাষা একটু পার্থক্য হয়। হ্যাঁ, যাই হোক ব্রাদার, যেহেতু বুঝতে পারছেন তো কোনো অসুবিধা নাই। একবার সকলে মোহাব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। দুটি ছন্দ আরো শুনুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মোহাব্বত যদি থাকে নবীর সাথে, তো আমার সাথে একটু বলতে পারবেন? পড়ুন তো। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার, হচ্ছে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে এতই সুন্দর জায়গা কোথাও দেখি না, এতই সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আর মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক সারা অন্যে বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে? যাবে? কেউ যাবে না। কবি বলতেছে আপনার বেরাদার না বাপ যাবে, না বেটা যাবে, না বেটি যাবে, না আপনার আর কেউ যাবে, কেউ যাবে না গো। যদি দুনিয়ার বুক থেকে, পৃথিবী থেকে নামাজ আর আমার রাসূলুল্লাহর মোহাব্বত দিলে অন্তরে গেঁথে নিয়ে যেতে পারি, যে কবরে কাউকে দেখা যাবে না, সেই কবরে নবী দেখা দেবে। জোরে বলুন। কবি বলছে একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আরে যতই দরুদ পড়ি তৃপ্তি মেটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, এই নবীজির কদম ছাড়ব না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা,
ভালোবাসার জায়গা মদিনা। যাই হোক ব্রাদার ইসলাম, হযরতে সাইবা বেরাদার মা মদিনাতে তার লালন পালন করতে লাগলেন। মা আর তাকে নিয়ে মক্কায় ফিরে আসলেন না। কেন? তখন এরকম ছিল, যার স্বামী মরে যেত ওই মেয়েটার, ওই মহিলাটার আর কোনো ইজ্জত থাকতো না। এবং কি মানুষ ভাবতো কি ওই মেয়েটার মুখ দেখাটা পাপ, ওই মেয়েটার মুখ দেখা যাবে না। এই মেয়েটার জন্য তার স্বামী মরে গেছে। বেরাদার এমন আপনার বেরাদার নিয়ম ছিল মক্কাতে, বেরাদার তখন আপনার এই মেয়েদেরকে আর দেখতে পেতেন না। তাই হযরতে সালমা আর ফিরে বাবা আপনার স্বামীর বাড়িতে গেলেন না। মুসলমান ভাই, বাবাজি হাসিমের যে ভাই ছিল মুত্তালিব বেরাদার, এ মুত্তালিব তিনিও আর ভাবির খোঁজ নিল না। মুসলমান ভাই, তবে সাইবা আস্তে আস্তে করে বড় হতে লাগলো। বেরাদার 4 বছর, 5 বছর, 6 বছর হলো। এমন যখন বড় হতে লাগলো তখন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে। কি করছে? খেলাধুলা। বেরাদার বন্ধুগণ ভাই, মক্কার মধ্যে একটা খেল হতো তীরন্দাজি খেল। বেরাদার যেমন সামনে দেখছেন একটি বাঁশ, এই বাঁশের মধ্যে তীর লাগাতে হবে। যে লাগাতে পারবে সে জিতে যাবে। বেরাদার মদিনার মধ্যে এক এক করে সবাই তীর লাগায়। কেউ লাগাতে পারে না, কেউ লাগাতে পারলো না। বেরাদার যখন এক এক করে লাগালো, কেউ লাগাতে পারলো না। পালা আসলো হযরতে সাইবার। বেরাদার সাইবা যখন তীর চালায় তো তীর যেন সঠিক জায়গায় লেগে যায়। জোরে বলুন, সঠিক জায়গায় লেগে গেল। তারা বলে না, আমরা মানি না, আমরা লাগাতে পারলাম না, সে লাগালো, এটা কেমন করে হতে পারে? আবার চলো, আবার খেলছে, আবার লাগাচ্ছে। বেরাদার তবে একটা লোক মক্কা থেকে আপনার ব্যবসার উদ্দেশ্য যাচ্ছিল শাম দেশের দিকে। লোকটা আপনার বেরাদার আপনার খেলটাকে দেখতে পেল, খেলা হচ্ছে, তাই একটু দাঁড়িয়ে গেল, একটু আরাম হয়ে যাবে আর আমার খেলাও দেখা হয়ে যাবে। লোকটা দাঁড়িয়ে দেখতে লাগলো, খেল আপনার খেলছে, আবার দ্বিতীয় রাউন্ডে শুরু হয়েছে, আবার চালাচ্ছে, কেউ লাগাতে পারে না। কিন্তু হযরতে হাসিম আপনার বেরাদার সাইবা যখন লাগায় তো সঠিক জায়গায় লেগে যায়। সবাই চিন্তা করে ব্যাপারটা কি, কারণটা কি, আমরা লাগাতে পারলাম না, এই বাচ্চাটা লাগিয়ে দিল। মুসলমান ভাই বাবাজি, সে আপনার সাইবা বলেছিল আমি কেন পারবো না? তোমরা কি আমাকে চিনো? আমি এ মদিনার নয়, আমার বাড়ি হলো মক্কা, আর আমি হলাম সাইবা ইবনে আপনার হাসিম ইবনে আব্দে মানাফ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, যখন এভাবে পরিচয়টা দিল, মক্কা থেকে যে লোকটা যাচ্ছিল সে কানের মধ্যে শুনে ফেলল, এই আপনার বাচ্চাটা তো আমাদেরই পরিবারের, আমাদেরই মক্কার, আমাদের যে মক্কাতে সর্দার মুত্তালিব আছে, মুত্তালিবের তো ভাতিজা। আবার গেল বাচ্চাটার কাছে, যাওয়ার পর জিজ্ঞেস করলো, এ বাচ্চা বলো তো তোমার নাম কি? আমার নাম সাইবা। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো মক্কায়, আমি মদিনায় থাকি। আমার মা বলেছে আমার বাড়ি হলো মক্কা, আমার আব্বার নাম হলো হাসিম। বেরাদার বন্ধুগণ ভাই, এই শুনতে নাই লোকটা তেজারাত
জান্নাতের জন্য যাচ্ছিল, আর শাম দেশের দিকে গেল না, লোকটা যেন আপনার সেখান থেকে আবার মক্কার দিকে ফিরে গেল। মক্কাতে যাওয়ার পরে আবার বাবাজি বন্ধুগণ ভাই মুত্তালিবকে গিয়ে বলেছিলেন, ওগো আমাদের সর্দার, ও আমাদের সর্দার, আপনাকে একটা খুশির খবর দিতে চাই। খুশির খবরটা কি বলো? বলেছেন, ওগো আকা, খুশির খবর হলো এটা যে আপনার ভাই হাসিম আপনার ইন্তেকালের পর আপনি কি আপনার ভাবির খবর নিয়েছেন? বলেন না, আমি তার তো খবর নিইনি। বলে তার একটা বেটা জন্ম নিয়েছে, যেটা হাসিমের সন্তান, হুবাহু হাসিমের মতন চেহারাটা দেখতে লাগছে, এবং কি মদিনার মধ্যে খেলা করছিল, আমি নিজ চোখে দেখে এসেছি, এবং কি আমি জিজ্ঞাসাও করে এসেছি। জোরে বলো। আমি দেখে এসেছি এবং জিজ্ঞাসা করে এসেছি যে ওটা হাসিমেরই ছেলে, यानी আপনারই খানদান, আপনার খানদানের একজন। ওগো আকা, যদি ওই বাচ্চাটা মদিনায় থেকে যায় আর আপনি তাকে না নিয়ে আসেন, লোক আপনাকে খারাপ বলবে। আমি বলছি আপনি যান, বাচ্চাটাকে নিয়ে আসেন, বাচ্চাটাকে নিয়ে আসেন। মুসলমান ভাই, এ ভাতিজার কথা শুনতে নাই, মুত্তালিব আর কোনো কথা শুনছে না, ঘোড়ার উপর চেপে আপনার রওনা হয়ে গেলেন মদিনার দিকে। জোরে বলো। রওনা হলো মদিনার দিকে। মদিনাতে আসার পরে বাচ্চাটাকে খোঁজ করছি, বাচ্চাটাকে তলাশ করতেছে, কোথায় আছে আমার ভাতিজা, কোথায় পাবো আমার ভাতিজাকে। মুসলমান খোঁজ নিচ্ছে কিন্তু পায় না। হঠাৎ করে দেখছে একদিন আবার খেলার জন্য তারা বার হয়ে গেছে। যখন বার হয়ে আসতেছে ময়দানের দিকে, বেরাদার আপনার মুত্তালিব বাচ্চাটাকে দেখতে লাগছে, মনে হয় এটাই আমার ভাতিজা। কেন, আমার ভাই হাসিমের মতনই তার চেহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিমের মতন তার চেহারা ছিল। বেরাদার বন্ধুগণ ভাই, চেহারা দেখে বাচ্চাটার কাছে গেল। যাওয়ার পর বলেছিলেন, এই বাচ্চাটা তোমার নাম কি বলো বেটা? বলেছেন, আমার নাম হলো সাইবা। বলেছেন, বেটা তুমি থাকো কোথায়? আমি থাকি মদিনায়। তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হলো আপনার হাসিম। তোমার আব্বা কোথায় গেছে? আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি আমার আব্বা গিয়েছিল ব্যবসার উদ্দেশ্য বাইরে, আর যাওয়ার পর সে ইন্তেকাল করেছে। আর আমার বাড়ি নাকি মক্কার মধ্যে, আমার বাবা মক্কার সর্দার ছিল। মুসলমান ভাই, এইভাবে আপনার পরিচয়টা যখন দিল, বেরাদার বাচ্চাটা বলতেছে, আর সাইবার চোখ দিয়ে আপনার সাইবা বলতেছে, আর যেন মুত্তালিবের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, আর সঙ্গে করে আপনার সাইবাকে বুকে জড়িয়ে নিয়ে বলছে, বেটা আমি তোমার কেউ নয়, আমি তোমার ভাইয়ের ভাই, তোমার আব্বার ভাই, আমি হলাম তোমার চাচা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেটা তুমি আমার ভাতিজা লাগো, তুমি আমার ভাতিজা, তুমি আমার বেটা, তুমি আমার জান। বেটা আমি তোমাকে নিতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে কি করতে এসেছি? নিতে এসেছি। বেটা চলো, তুমি আমার সাথে মক্কা যাবে, তুমি আমার সাথে থাকবে। আমি তোমাকে তোমার বাবার যত দৌলত আছে, বাবার যত সয় সম্পদ আছে, আমি সব কিছু তোমার নামে করে দেব, সব কিছু তোমার নামে লিখে দেব। মুসলমান ভাই, এমনি করে হযরতে সালমা তিনিও খবর পেল যে মুত্তালিব আপনার এসেছে। মুসলমান একটা চিঠি লিখলো, চিঠিতে লিখেছে, ও মুত্তালিব, ও ভাই আপনি আমার বাড়ি আসেন, আপনি আমার বাড়ি আসেন। মুসলমান ভাই, তো মুত্তালিব আবার একটা চিঠি লিখেছে, কি আমি আপনার বাড়ি যাব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হলো এটা যে যদি তুমি তোমার
ছেলেকে, তোমার সাহেবাকে আমার সাথে দাও, তাহলে আমি তোমার বাড়ি যাব। যদি এটা ওয়াদা করো। মুসলমান ভাই, হযরতে সালমা বলছে, শোনো, কোনো মা নিজের বাচ্চাকে ছেড়ে থাকতে পারে না। জোরে বলো। মা বাচ্চাকে ভুলতে পারে না, মা সন্তানকে ভুলতে পারে না। কবি বলছে তার চলে, কি বলছে? আমি যদি যাই গো মরে, জোরে বলো, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারি কাছেতে। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারি কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। আর এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সেই মায়েনি না দেখিয়া দিও না দাফন। জোরে বলুন, এই জগতে মায়ের মতো নাই কেহ আপন, আর সেই মায়েনি না দেখিয়া দিও না দাফন। আমায় একটা নজর মাগো মা, আমায় একটা নজর দেখলে মায়ে, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও বাবারি কাছেতে। জোরে বলো। জন্মের পরে যেই কলেতে রাখতো আমার মাই, জন্মের পরে যেই কলেতে রাখতো আমার মাই, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায় মাগো, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। জন্মের পরে যেই কলেতে রাখতো আমার মাই, সেই কলে মাথা রাখিয়া নিতে চাই বিদায়। আমায় একটা নজর মাগো মা, একটা নজর দেখলে মায়ে সুখ পাবে কলিজাতে। লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে, লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে। জোরে বলুন আর সুবহানাল্লাহ। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। মাগো দুধের দাবি ক্ষমা করে দিও গো আমায়, তুমি ক্ষমা না করিলে হবে কি উপায়। নয়তো চির তরে মাগো মা, চিরতরে জ্বলব মাগো, চিরতরে জ্বলব মাগো জাহান্নামের আগুনে। লাশটাই আমার পৌঁছে দিও মায়ের কাছেতে, হাজি লাশটাই আমার পৌঁছে দিও বাবার কাছেতে। বেরাদার বন্ধুগণ ভাই, হযরতে সালমা বলতেছে, ভাই কোনো মা চাই না নিজের বেটাকে আপনার দিয়ে দেবে, কিন্তু ভাই সাহাব ভাই
এ মুত্তালিব আয়, আমি মা আপনার মামার বেটাকে দিয়ে দেব, তুমি আপনার নিয়ে যাবে। কেন? যে এটা হলো তোমাদেরই সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তোমাদেরই খানদান। এ মুসলমান ভাই, বাবাজি বলতে নাই। তারপর গেল, যাওয়ার পর আপনার 2-3 দিন থাকলো। থাকার পর সেখান থেকে আপনার বাবাজি আপনার সাহেবাকে নিয়ে বিদায় হয়ে গেল। তবে সাহেবাকে যখন নিয়ে যায়, আপনার বলেছিলেন সালমাকে, বাইরে আমার বেটা যেন কোনো মতে কষ্ট না পায়, আমার বেটা এতিম, বাবা হারা, বাবা নাই। মুসলমান এভাবে আপনার নসিহত করে পাঠিয়ে দেয়। বেড়াদার নিয়ে চলতে লাগলো, ঘোড়ার উপর সাওয়ার হয়, খটখট খটখট করে মদিনা থেকে মক্কার দিকে চলতে লাগলো। চলতে 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 যখন এক কথায় মক্কায় পৌঁছে গেল, মক্কায় পৌঁছাতে নাই, লোকেরা আপনার যে বেরাদার ছিল বলেছিলেন, ওগো আমার সরদার, ব্যাপার কি? এটাকে আপনি নতুন গোলাম নিয়ে এসেছেন নাকি? একবার বলেন এটা কি? এটা কোন ছেলে? কোথায় থেকে নিয়ে আসলেন আপনি? কিনে একবার বলেন, একবার বলেন। মুসলমান ভাই, মুত্তালিব দেখছে বাচ্চাটার দিকে, বাচ্চাটার শরীরটা অনেক নোংরা হয়ে গেছে, এবং কি আপনার বাবাজি যেন চুলগুলো বিখরা হওয়া হয়েছে, বেড়াদার আপনার মল হয়ে গেছে, কাপড়গুলো গান্দা হয়ে গেছে, যার কারণে বলেছিলেন, হ্যাঁ হাজা আবদি, এটা হলো আমি আমার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কে? এটা আমার গোলাম। পরিচয় দিল না এটা ভাতিজা। কেন দিল না? যদি আপনার বলি এটা আমার ভাতিজা, লোকেরা বলবে দেখো ভাতিজাকে কেমন করে রেখেছে, আর নিজে কত শান শৌকতের সাথে সুন্দর করে আপনার বেড়ায়। মুসলমান ভাই, তাই মুত্তালিব পরিচয় দিল না, লোকেরা চলে গেল। মুত্তালিব কি করলো? আপনার সাহেবাকে যেন সুন্দর করে সর্বপ্রথমে গোসল দিলেন। জোরে বলো। গোসল দেওয়ার পরে আবার যেন বাচ্চাটাকে আপনার বাবাজি তেল লাগাই, আবার যেন আতর লাগাই, এবং কি মুসলমান ভাই বাচ্চাটাকে সুন্দর করে নতুন পোশাক পড়ার পরে আপনার সাহেবাকে নিয়ে যায় বাবাজি আপনার কাবা ঘরের মধ্যে। এই কাবাতে যখন নিয়ে গেল, আর লোকেরা বলেছিলেন, ওগো মুত্তালিব, এটা কে? এটা কি ওই গোলামটাই নাকি আপনার? একবার বলেন। বলেন না, এটা আমার গোলাম নয়, এটা আমার ভাইয়ের ছেলে, আমার ভাতিজা, আমারই বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ছেলে, আমার বেটা। দোস্ত বন্ধুগণ ভাই, এইভাবে হযরতে আপনার তার নাম আব্দুল মুত্তালিব বলে মানুষ তাকে জানতে লাগলো। বেরাদার এক কথাই যাক, তিনি বড় হতে লাগলো। মুসলমান ভাই, তাকে হযরতে মুত্তালিব এমন ভাবে দেখে, বেরাদার মায়ের কষ্ট তাকে দেয়নি, বাবার আপনার বেরাদার কষ্ট তাকে দেয়নি, বাবাকে ইয়াদ করতে দেয়নি। বেরাদার সর্বপ্রথম নিজের ছেলেকে বাদ দিয়ে আগে হযরতে সাহেবাকে খাওয়াতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের ছেলেকে পড়ে আগে সাহেবাকে, আব্দুল মুত্তালিবকে, হাসিমের ছেলেকে কাপড় পরাতেন, হাসিমের ছেলের দেখভাল করতেন। মুসলমান এইভাবে বড় হতে লাগলো, এবং কি মুত্তালিব বয়স্ক হতে লাগলো, বেরাদার বয়স হয়ে যেতে লাগলো, বুড়াপাতে আসতে লাগলো।
ইনি আপনার বুড়াপাতে আছে, ইনি আপনার জওয়ান হতে লেগেছে। এইভাবে করতে 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 একদিন আপনার বাবাজি হযরতে আব্দুল মুত্তালিব, আপনার বাবাজি নবীর দাদু একদিন গিয়েছেন কাবা ঘরে। কোথায় গেছে? গিয়ে সেখানে চক্কর লাগায় ঘুরে তাওয়াফ করার পরে সেখানে বসে গেছেন, এক জায়গায় শুয়ে গেছেন, আবার তিনি ঘুমিয়ে গেছেন। কি হয়েছেন? ঘুমিয়ে গেছে। যখন রাত্রি আপনার ঘুমিয়ে যায়, ঘুম থেকে তিনি আপনার জেগে যায়। জাগার পর দেখতেছে বেরাদার কি যেন কেউ তাকে গোসল করিয়ে দিয়েছেন। জোরে বলো। গোসল করা? আমি তো গোসল করে আসিনি, আমাকে কে গোসল করালো? এটাই শুধু নয়, আবার দেখতেছে কি জানো বেরাদার যেন সুরমা লাগা আছে, আবার দেখতেছে যেন আতর লাগা আছে, আবার দেখতেছে মাথায় তেল লাগা রয়েছে, আবার দেখতেছে যেন আপনার কাঙ্গি করা আছে, আবার দেখতেছে যেন নতুন পোশাক পরিধান করা রয়েছে। জোরে বল বেরাদার বন্ধুগণ ভাই, এই জিনিসগুলো আপনার দেখতে নাই। অবাক হয়ে গেল, চিন্তায় পড়ে গেল। আব্দুল মুত্তালিবের কাছে, তার চাচার কাছে গেল। যাওয়ার পর বলেছিলেন, চাচা ও চাচা, আমি গিয়েছিলাম আপনার কাবা ঘরে, আর যাওয়ার পরে এই যে দেখেন এমন এমন ঘটনা যা ঘটেছে, সমস্ত ঘটনাটা মুত্তালিবকে খুলে খুলে শোনালো। শোনার পর বলে, যখন শুনল মুত্তালিবও চিন্তায় পড়ে গেল। হায় রে বাপ, এটা কি হতে পারে? আপনার মক্কার যে সব থেকে বড় রাহিব ছিল, yani স্বপ্নের তাবির করত, আপনার স্বপ্নের তাবিরের কাছে গেল। রাহিবকে গিয়ে বলল, কাহিনকে গিয়ে বলল, হে কাহিন বলো, একটুখানি বলো তো আমার বেটা আপনার আব্দুল মুত্তালিব এই আপনার ঘটনা ঘটেছে কাবার মধ্যে, এর মানা কি হতে পারে? এর স্বপ্নটা কি হতে পারে? একটুখানি বলো না, একটুখানি আপনার তোমরা আপনার দেখো না, যত রাহিব রয়েছে, যত কাহিন আছে, সকলকে কাজে লাগিয়ে দাও। এ মুসলমান ভাই বাবারা, আপনার সকলে দেখতে লাগলো। দেখার পর বলছেন, ওগো মুত্তালিব, এই স্বপ্নের মানা হলো আল্লাহ তাআলা তাকে বিবাহর খুশ খবরি দিচ্ছে। বলো সুবহানাল্লাহ। তাকে বিয়ের সংবাদ দিতে চাই। এর আপনার মানে হলো যে তাকে বিয়ে করতে হবে। আল্লাহ বিয়ে করতে বলতে চাই। মুসলমান ভাই, এক কথায় আসো এগিয়ে যাই। আপনার মুসলমান, তাকে বিয়ে দেওয়া হলো। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার বাবাজি আপনার আব্দুল মুত্তালিব এক এক করে আপনার এক নয় দুই নয় বেরাদার 6টা বিয়ে করেছিলেন। কয়টা? 6টা বেরাদার। তার মধ্যে টোটালি আপনার বেটি ছিল 6টা, আর বেটা দিয়েছিলেন আল্লাহ 10টা। আবার কোনো জায়গায় লিখেছে 12টা, কিন্তু যাই হোক 10টাই বেশির জায়গায়। ও মুসলমান ভাই, আপনার বলতে চাই, এমনি করে আপনার বাবা জিতছে জওয়ান হতে লাগলো, সে কাবার দেখভাল করতে লাগলো, এবং কি মুত্তালিব যা তার আপনার ভাইয়ের সম্পদ ছিল হাসিমের, yani সব সম্পদ, সব দৌলত, এবং কি হযরতে আপনার আব্দুল মুত্তালিবকে দিয়ে দিল। আব্দুল মুত্তালিবের আপনার হাতে সঁপে দিল। এবং কি বাবাজি বন্ধুগণ ভাই, এভাবে কিছুদিন যায়। মুত্তালিব দুনিয়া থেকে বিদায়, ইন্তেকাল করে চলে গেলেন দুনিয়া ছেড়ে। আবার
আব্দুল মুত্তালিব একাই হয়ে গেল। আব্দুল মুত্তালিব বাবাজি যে তার আব্বা হাসিম যেমন করে চলতো তেমনই চলছে, এবং কি মানুষের উপকার করছে, গরিবের দেখভাল করছে। বাবাজি এই দেখে মক্কার মানুষ আবার তাকে ধরে কাবার সরদার বানিয়ে দিলেন। জোরে বলো। আবার তাকে ধরে কাবার সরদার বানিয়ে দিল। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা কাবার সরদার হয়ে গেল। তবে সরদারি তিনি পালন করেছিল কেমন করে মুসলমান ভাই বেরাদার মিল্লাত ইসলামিয়া যখন হাজিরা হজ করতে যায় সকল হাজিদের আব্দুল মুত্তালিব খাবার খাওয়ায়, থাকার ইন্তজাম করে দেয়, আপনার কাবা ঘরে মোতওয়াল্লি করে, কাবা ঘরে ঝাড় লাগায়, কাবা ঘর পরিষ্কার করে, কাবা ঘরের দেখভাল করে, মানুষের উপকার করে। এমনও একবার হয়েছিল বাবাজি কি যে কাবার মধ্যে আপনার পানি নাই, মানুষ পানির জন্য আপনার বারাদার পারেশান, পানি হলে ভালো, নালে মানুষের জান তো বেঁচে যাবে, আপনার বাঁচবে না, লাখেরা মরে যাবে, আপনার পশুরা পর্যন্ত ছটপট করতে যায়। আপনার আব্দুল মুত্তালিব আপনার শুধু চিন্তা করে আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাব্বুল আলামিন যদি আপনার পানি হতো আমি মানুষকে পানি আপনার পান করাতাম, মানুষকে আপনার খিদমত করতাম, হাজিদের ইজ্জত আপনার খিদমত করতাম, হাজিদেরকে পানি পান করাতাম, কিন্তু পানি নাই। বেরাদার তখন জমজমের কুয়া বন্ধ করা হয়েছিল, ওদিক গেলাম না, ঘটনা লম্বা মুসলমান ভাই। তবে যাই হোক না কেন আপনার বাবাজি এই আপনার আব্দুল মুত্তালিব আপনার চিন্তা করে যদি পানি হতো আমি সমস্ত হাজিদেরকে আপনার পানি পান করাতাম। হে মুসলমান ভাই এ আপনার চিন্তা তার ধারণা, কিন্তু একদিন রাত্রেবেলা আবার ঘুমিয়ে গেছি আর আল্লাহর তরফ থেকে একটা আপনার লোক এসে তাকে বলতেছে, কি বলছে জানো? এ মুত্তালিব তুমি জমজম খোদাই করো। জোরে বলো, কি করো? জমজম খুদাই করো। দ্বিতীয় দিন এলো আবার বলল, তৃতীয় দিন এলো আবার বলল। আব্দুল মুত্তালিব বলে, ওগো আপনি কে জানি না, তবে আমি জমজম কোথায় খুঁড়ব, কোথায় আমি জমজম খনন করব, কোথায় জমজম আছে আমি তো সেটা জানি না, কেন তার নাম নিশান মিটে গেছে, তার আপনার নাম নিশান পর্যন্ত নাই। মুসলমান ভাই আপনার বাবাজি বলেছিলেন শোনো সকাল বেলায় উঠবেন একটা কোদাল নিয়ে আপনার রওনা হয়ে যাবেন আর দেখতে পাবেন আপনার পাশ সেখানে দুটা মূর্তি হবে এবং সেই জায়গার মধ্যে তুমি আপনার নোংরা দেখতে পাবে, রক্ত দেখতে পাবে এবং কি আরো দেখতে পাবে সেই জায়গাতে একটা কুয়া হবে, যেই কুয়াটা আপনার ঠক্কর লাগাবে। আর তুমি দেখবে এমনই নিশান যেই জায়গাতে কুয়াটা ঠক্কর লাগায় ওই জায়গার মধ্যে জমজম আসে, ওই জায়গাতে তুমি খুরন করবে জমজম পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাই বাবাজিরা আপনার যাই হোক না কেন আসুন এগিয়ে যায়। সকাল হলো, সকাল বেলায় উঠে আপনার বাবাজি তিনি আপনার নিয়ে কোদাল নিল, আর ওই সময় তার শুধু একটাই বেটা ছিল যার নাম ছিল হারিস। এই হারিসকে সঙ্গে করে নিয়ে আপনার যেন রওনা হয়ে গেল। বেড়াদার চলতে লাগলো, যাওয়ার পর আপনার বেড়াদার দেখছেন সত্যিকারে রক্ত আছে। বেড়াদার রক্তটা কিসের ছিল? পাশে দুটা মূর্তি ছিল, এই মূর্তিটার কিছু ভক্ত ছিল, ভক্তরা এসে সেখানে বলি দিত, বেরাদার জবাই করত এবং কি তাদের টাকা ইনকাম হতো। মুসলমান ভাই বাবাজিরা এটাই শুধু নয়, এই আপনার যাই হোক, তবে ইনি গেল, যাওয়ার পর আপনার সেখানে খুরন করতে লাগলো। তারা বলেছিলেন আব্দুল মুত্তালিব
ব্যাপার কি, কারণ কি? আপনি এখানে খুরন কেন করছেন একবার বলেন? এখানে কেন খুঁড়ছেন একবার বলেন? এখানে খুঁড়তে দেওয়া হবে না। এখানে আমাদের মূর্তিদের আপনার পূজা হয় এবং কি লোকেরা আসে, আমাদের ইনকাম হয়। তুমি যদি খুরন করো লোক আর আসবে না। তুমি এই জায়গাটাকে খারাপ করো না। ওই জায়গাতে আপনার বকরিগুলোকে আপনার বলি দেওয়া হয়। ওই জায়গার মধ্যে তুমি আপনার আসবে না, আসবে না, আসবে ও খুঁড়বে না। হে মুসলমান ভাই বাবাজিরা, আপনার যখন এভাবে বলতে লাগলেন, মুত্তালিব বলে, শুনো গো, আমি একটা স্বপ্ন দেখেছি। আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে এই জায়গার মধ্যে জমজম আছে। জোরে বলো, এই জায়গাতে কি আছে? জমজম আছে। তো বলছে এটা স্বপ্নের কথা, মিথ্যা হতে পারে না। আমাকে বলা হয়েছে এটাই সত্য হবে। কেন? যে নিশানাগুলো বলেছিল সে নিশানাগুলো আমি পেয়েছি। মুসলমান ভাই বাবাজিরা, তবে সেই জায়গাতে যে মূর্তি ছিল বেরাদার, কেউ বলেছেন এই মূর্তি দুটা আপনার কাবা ঘরে গিয়ে এরা উলঙ্গ অবস্থায় এবং কি জেনা পর্যন্ত করেছিলেন। বলুন নাউজুবিল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই, নাম ছিল একজনকার আসাফ আর একজনের নাম ছিল নাইলা। মুসলমান ভাই, এরা যে এই বেয়াদব কাজ করেছে, পাপ করেছে, আল্লাহ তাদেরকে ও দুজনকে মূর্তি বানিয়ে ওই জায়গাতেই রেখে দিয়েছে। মুসলমান ভাই, যাই হোক না কেন, আপনার উনি কুয়াকে খুরন করছে, এরা খুঁড়তে দেবে না। উনি খুঁড়বে, এরা খুঁড়তে দেবে না। তো বাবাজি বন্ধুগণ ভাই, এবার খুঁড়তেছেন, ওরা খুঁড়তে দেবে না। হাবারাদার, ওরা যুদ্ধও করতে চায়, প্রয়োজন হলে লড়াই করব, খুঁড়তে দেব না। মুসলমান ভাই, হযরতে আব্দুল মুত্তালিব বলেছিলেন কি হারিসকে, তার বেটাকে, বেটা তুই তাদেরকে আটকাস, আমি খুঁড়ছি। বেরাদার বন্ধুগণ, এভাবে খুঁড়ছে, খুঁড়তে খুঁড়তে বেরাদার নিমিল্লাতে ইসলামিয়া এবং কি ওই জায়গাটা খুঁড়ার পর দেখছে এই জায়গাতে এক কুয়া ছিল, কুয়ার নকশাটা আসতেছে, খুঁড়তে খুঁড়তে আবার জমজমের পানিও পাওয়া গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কি এটাই শুধু নয়, ওখানে স্বর্ণের আপনার অনেক জিনিসগুলো, স্বর্ণের আপনার তালোয়ার, স্বর্ণের অনেক রকমের জিনিস ওই জায়গাতে রাখা হয়েছিল, রেখে মাটি দিয়ে পুঁতে দেওয়া হয়েছিল। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, ওই জিনিসগুলোকে দেখে তারা আবার হিংসায় পড়ে গিয়েছিল। কিসে পড়েছিল? হিংসায়, যে এটা আমাদেরও হিস্সা আছে, এটাতে আমরাও শরীক হব। আব্দুল মুত্তালিব বলেছিল না, এটাতে তোমরা শরীক হতে পারো না। তারা বলেছিল প্রয়োজন হলে মার হবে, যুদ্ধ হবে। হ্যাঁ মুসলমান ভাই, আব্দুল মুত্তালিব তখন নিজের বেটার দিকে তাকে বলেছিল, আল্লাহ আমার তো একটাই বেটা, যদি তুমি আমাকে 10টা বেটা দেবে, আল্লাহ একটা বেটাকে তোমার ঘর কাবার সামনে কুরবানি করে দেব। জোরে বলো, তোমার ঘর কাবাতে গিয়ে কি করব? কুরবানি করে দেব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, যাই হোক মুসলমান, আপনার তিনি সফল হয়েছিলেন এবং সেই স্বর্ণ দিয়ে আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরওয়াজাটাকে স্বর্ণের আপনার বানিয়ে দিয়েছিলেন, স্বর্ণ দিয়ে সাজিয়ে দিয়েছিলেন। মুসলমান ভাই, এভাবে আসুন এগিয়ে যাই। আপনার তিনার এক এক করে আপনার একটা একটা করে 10টা সন্তান
দুনিয়ার বুকে আল এলো, বড় হয়ে গেল, এবং কি মুসলমান ভাই বাবাজিরা, যখন এ 10টি সন্তান এসেছে, আব্দুল মুত্তালিব কিন্তু আবার ভুলে গেছে। আব্দুল মুত্তালিবের আর খেয়াল নাই। একদিন আবার ঘুমাচ্ছে, কেউ যেন তাকে খবর দিচ্ছে আর বলছে, ও আব্দুল মুত্তালিব, আপনি কুরবানি করেন। কেউ লিখেছে তিনি একটা আপনার বকরিকে জবাই করেছিল, আবার বলেছেন এর থেকে বড় কুরবানি করো, গরু করল, এর থেকে বড় করো, উটনি করা হয়েছিল। না না, এটা নয়। ও আব্দুল মুত্তালিব, আপনি যখন জামজামের কুয়া খনন করতেছিলেন, আপনি বলেন তখন আপনি কি মিন্নত মেনেছিলেন, তখন আপনি কি ওয়াদা করেছিলেন, তখন আপনি কি বলেছিলেন, একবার আপনি খেয়াল করেন। হঠাৎ করে তার খেয়াল চলে আসলো, হয় রে, সত্যি তো আমি আপনার বলেছিলাম, আল্লাহ আমাকে যদি 10টা বেটা দাও, একটা বেটাকে তোমার রায় কুরবানি করে দেব। না না না, আমার তো 10টাই বেটা আছে। তাই আব্দুল মুত্তালিব আপনার বাবাজি বেটা 10টার কাছে গেল, যাওয়ার পর বলেছিল, রে হারিস, রে আবুল আহাব, আবু তালিব, আপনার হামজা, আব্দুল্লাহ, বেরাদার এক এক করে সকলকে বলল, ডেকে বলেছিলেন, হে আমার বেটারা, হে আমার লাল, যখন আমি আপনার আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম একটা বেটাকে আল্লাহ রায় কুরবানি দেব, আল্লাহ যদি আমাকে 10টা বেটা দেয়, ওরে বেটা বল আমি এখন কাকে কুরবানি দেব, দিব তো কাকে দেব? এই বেরাদার কেউ লিখেছে কি জানেন, বেরাদার সবাই বলেছিল, হারিস বলেছিল আমাকে কুরবানি দেন, আপনার আবুল আহাব বলেছিল আমাকে দেন, আবু তালেব বলেছিল আমাকে দেন, আপনার বাবাজি এক এক করে সবাই বলেছিল আমাকে দেন। আবার কেউ লিখেছে বেরাদার সবাই ইনকার করে দিয়েছিল, না না আমরা কুরবানি করতে পারবো না। কিন্তু আব্দুল্লাহ নবীর আব্বা বলেছিলেন, আব্বা, ও আব্বা জান, আপনি চিন্তা করবেন না, আল্লাহ রাহে যেহেতু কুরবানি করবেন, আব্বা আমাকে নিয়ে যান, আমি রেডি আছি। জোরে বলো, আমাকে নিয়ে যান, আমি রেডি আছি, আমি তৈরি আছি। মুসলমান ভাই বাবাজিরা, আবার কেউ বলেছিল যখন সবাই রাজি ছিল, কাগজে সকলের নাম লিখেছিল, যার নামটা উঠবে তাকে নেওয়া হবে। বেরাদার নাম লেখা হলো, তো আব্দুল্লাহর নামটা উঠেছিল। আবার তারা বলেছিল, আব্বা না এটা হতে পারে না, আবার আপনি আপনার আবার উঠান, আবার উঠানো হয়েছিল, আবার আব্দুল্লাহর নাম ওঠে, আবার উঠায়, আবার আব্দুল্লাহর নাম ওঠে, যতবার উঠায় ততবার আব্দুল্লাহর নাম উঠে। আপনার আব্দুল মুত্তালিব আর করো কথা শোনে না, আব্দুল্লাহর হাতটা ধরে আপনার নিয়ে গেল মিনার ময়দানে। ও মুসলমান ভাইরা, আব্দুল্লাহকে ধরে যখন নিয়ে যায়, আচ্ছা বলেন তো আপনার এই জায়গাতে গ্রামের মধ্যে একটা লোককে যদি জিন্দা জবাই করে দেওয়া হয় আর যদি এলান হয়, তো বলেন মানুষ দেখার জন্য আসবে কি না? আসবে। আর উনি তো কাবা ঘরের সর্দার ছিল। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে যখন নিয়ে যায়, লোকেরা ছুটে 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 আসতে লাগলো, দলে দলে আসে আর বলে, ওগো আব্দুল মুত্তালিব, না না না, এই বাচ্চাটাকে আপনি নিয়ে যাবেন না, এই বাচ্চাটাকে কুরবানি করবেন না, এটা আপনি আপনার কাজ করবেন না, এর ফিদিয়া আছে, এর ফিদিয়া হতে পারে। ও মুসলমান ভাইরা বাবাজিরা, ওগো আব্দুল মুত্তালিব, আপনি একটা কাজ করেন, ওগো আমাদের সর্দার একটা কাজ
করেন, আপনি একটা আপনার ওই যেখানে সামনে একটা পাহাড় আছে, সেই পাহাড়ের মধ্যে একটা রাহিব আছে। রাহিব উনি আপনার অনেক বড় রাহিব, অনেক বড় কাহিন, আপনার অনেক বড় বড় স্বপ্নের তাবির করে। আপনি তার কাছে যান আর তার কাছে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন, একটুখানি দয়া করে যান। মানুষেরা যখন বারবার বারবার বলে, আপনার আর সহ্য না করতে পারে মানুষের কথা শুনে, আব্দুল মুত্তালিব গেল আপনার সে কাইনের কাছে চলে। কাইনকে গিয়ে বলেছিলেন, হে কাইন, একটু আপনি বলেন তো এর মানেটা কি হতে পারে, একটু আপনি আপনার বলেন, একটুখানি দেখেন। বেরাদার তিনি দেখলেন, চিন্তা ভাবনা করে বলল, ও আব্দুল মুত্তালিব, এর অন্য কোনো উপায় নাই, একটাই শুধু উপায় আছে। কয়টা? একটা শুধু উপায়। উপায়টা কি বলো? বলেছেন উপায় হলো এটা, যে এখান থেকে গিয়ে আপনি একটা পুরচিতে 10টা উটের নাম লিখবেন, আর এক পুরচিতে আপনি আব্দুল্লাহর নাম লিখবেন। আপনি এই দুটার মধ্যে আপনি একটাকে উঠাবেন। যদি আব্দুল্লাহর নামটা উঠে, তাহলে আপনি আবার 10টাকে জোড়া দিবেন। জোরে বলুন। 20টা পুরচিতে লিখবেন। আবার আপনি আপনার এভাবে আব্দুল্লাহর নাম উঠে আবার 10টা, আবার 10টা, এই 10 10 করতে করতে যদি 9 বারের পর 10 বারে যদি আপনার 100 উট একদিকে হবে আর আব্দুল্লাহর নাম একদিকে, যদি এই 10 বারেও যদি আব্দুল্লাহর নামটাই উঠে, তো আব্দুল্লাহ কুরবানি হবে। আর যদি আপনার 10 নম্বরে যদি আব্দুল্লাহর নাম না উঠে, যদি আপনার 100 উটের নাম ওঠে, তো 100 উটকে আপনি কুরবানি করে দেবেন। হে মুসলমান ভাই বাবাজি, তাই হবে, ঠিক আছে। এবং আসার পর আপনার বেরাদার তাই করলেন। এক চিঠিতে 10টা উটের নাম লিখলো, আরেকটাতে আব্দুল্লাহর নাম। বেরাদার সবাই দেখতেছে। আব্দুল মুত্তালিব যখন উঠায় চিঠিটা খুলে দেখে, তো আব্দুল্লাহর নামটাই এসেছে। জোরে বলো, কার নাম এসেছে? আব্দুল্লাহর নামটাই এসেছে। বাবাজি, বন্ধুগণ ভাই, আবার 10টাকে বাড়ালেন। বাড়ার পরে আবার বাবাজি এই 20টা এক পুরচিতে, আর যেন আব্দুল্লাহ এক পুরচিতে আবার উঠা হলো। আবার যেন আব্দুল্লাহর নামটা উঠেছিল। আবার 10টা দিল, আবার আপনার উঠালো। আবার আব্দুল্লাহর নামটা উঠেছিল, আবার দিল। আপনার 7 বার হলো, 8 বারও আপনার আব্দুল্লাহর নাম উঠেছিল, 9 বারেও আব্দুল্লাহর নাম উঠেছিল। বাবাজি, বন্ধুগণ ভাই, 90টা উট একদিকে আপনার আব্দুল্লাহর নাম উঠে যায়। এবার লাশ আর 10টা দিলে 100 হয়ে যাবে। যদি আব্দুল্লাহর নামটা উঠে গো, আব্দুল্লাহ কুরবানি হবে। আর যদি 100 উটের নাম উঠে, 100 উট কুরবানি হবে। সবাই মক্কাবাসীরা কাঁদে, সবাই চিন্তা করে, জানি না এবার কি হয়। যদি আব্দুল্লাহর নামটা উঠে, তাহলে তো আব্দুল্লাহ কুরবানি হবে। আব্দুল্লাহর বাপ আব্দুল মুত্তালিব তো আর কোনো কথা শুনবে না, কারো কথা শুনবে না। হে মুসলমান, সবাই শুধু চিন্তা করে। চিন্তা করবে না কেন গো? আব্দুল্লাহ কে ছিল ভাই? আব্দুল্লাহ যে আপনার, তার চেহারাতে আমার নবীর নূর ঝকমক করছিল। সে
আপনার যখন রাস্তা দিয়ে চলতো আপনার বাবাজি আকাশের বাদল এসে তাকে ছায়া দিত। এটাই শুধু নয়, সে যখন চলতো আপনার পারাদার পাথরের উপর পা পড়লে পাথরটা যেন তুলার মতো নরম হয়ে যেত। বেরাদার বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, যখন তিনি মূর্তির কাছ দিয়ে আপনার যেত মূর্তি থরথর করে কাঁপত আর বলতো, হে আব্দুল্লাহ, না না না, আপনি আমার পাশ দিয়ে আসবেন না, আপনি দূর হয়ে যান, দূর হয়ে যান। আব্দুল্লাহ বলেছেন, হে মূর্তি বলো, তুমি আমাকে দেখে কেন তুমি এভাবে কাঁপতেছ এবং কি আমাকে বলছো দূর দিয়ে চলো, ব্যাপারটা কি, কারণটা কি বলো না। তো মূর্তি বলেছিলেন, মাটির মূর্তি বলেছিলেন, এ আব্দুল্লাহ, তোমার চেহারাতে যেই নবীর নূর দেখা যায়, এই নবী দুনিয়ায় আসবে আর আসার পরে সর্বপ্রথম আমাদের আমরা মূর্তিদের বিরুদ্ধে কথা বলবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা মূর্তিদেরকে ভেঙ্গে চুরমার করে দেবে। মুসলমান ভাই, এই জন্য মক্কার মানুষেরা কাঁদে, মক্কার মানুষেরা চিন্তা করে মুসলমান ভাইরা। কিন্তু 10 বারে যখন আব্দুল মুত্তালিব, একদিকে আব্দুল্লাহর নাম, একদিকে 100 উটের নাম যখন উঠানো হলো, আপনার পুরচিটা খুলে দেখতেছে তো 100 উটের নাম এসেছে। জোরে বলো, 100 উটের নাম। লোকেরা বলেছিলেন, ওগো সরদার, আপনি এক কাজ করেন, 100 উটকে কোরবানি করে দেন। আব্দুল মুত্তালিব বলে, না, আমি মানি না। তাহলে কি করবেন? বলে, আবার আমি চেক করব, একবারে মানবো না যতক্ষণ পর্যন্ত 3 বার উটের নাম আসবে না। জোরে আরো বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার করলো, আবার আপনার 100 উটেরই নাম এলো। তৃতীয়বার আবার আপনার বাবাজি উঠালো, তো তৃতীয়বারও আপনার বাবাজি যেন আপনার 100 উটের নাম এসেছিল। আব্দুল মুত্তালিব আল্লাহর শুকরিয়া আদায় করে আপনার বেরাদার 100 উটকে কাবার সামনে কুরবানি করে। বেরাদার কাউকে বাধা নাই, সকলকে খেতে দিল এবং কি পশু পাখিরা পর্যন্ত খেয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। ও কিও দরদি দয়ার নবী, নয়নের ছবি। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে বলুন তো সুবহানাল্লাহ। নবী, তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি।
তোমার চেহারা নূরে ভরা এত আলো হয়, তোমার চেহারা নূরে ভরা এত আলো হয়, নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায়, তোমার চেহারা নূরে ভরা এত আলো হয়, নাকের কাপড় টেনে সূর্য শরমে লুকায়, তুমি শামসুদ্দোহা তুমি শামসুদ্দোহা বদরুদ্দোজা আমিনার নয়নের মনে, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। অকিয় দরদি দয়ার নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। যদি ঘুমাননি তো হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। আঙ্গুল খানি শক্তিশালী বোঝা বড় দায়, আঙ্গুল খানি শক্তিশালী বোঝা বড় দায়, হা এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়, আঙ্গুল খানি শক্তিশালী বোঝা বড় দায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়, এক ইশারায় চন্দ্র টুকরা টুকরা হয়ে যায়। তুমি সর্বসেরা তুমি সর্বসেরা পুল কিনারা, সর্বসেরা পুল কিনারা, নবীদের নবী, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। অকিয় দরদি দয়ার নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার, তুমি আমার দয়াল আকা ভরসা তোমার, কে আর আছে জগৎ মাঝে করিবে উদ্ধার, তুমি আমার দয়াল আকা ভরসা তোমার। তুমি পদিসারি উদ্ধারকারী আন্দারের নবী, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। অকিয় দরদি দয়ার নবী নয়নের ছবি, নবী তোমায় দেখলে পাওয়া যায় গো জান্নাতের চাবি। জোরে বলুন। বেরাদার বন্ধুগণ ভাই মুআজ্জাজ সামাইনি কেরাম, এ আব্দুল্লাহর চেহারাতে আমার নবীর নূর। জোরে বলো। তবে দেখেন এ আব্দুল্লাহ যখন জন্ম নিয়েছিলেন, যখন দুনিয়ার বুকে এসেছিলেন বেরাদার, তো দুনিয়াতে যখন এসেছেন আব্দুল্লাহ তো সারা পৃথিবীর মানুষ খবর পেয়েছিল। জোরে বলো। সারা পৃথিবীর মানুষ খবর পেয়েছিল। কেমন করে? বেরাদান্নি মিল্লাতে ইসলামিয়া সবাই জানতো যে আখেরি নবীর আব্বার নাম আব্দুল্লাহ হবে, মক্কাতে তার জন্ম হবে। তাওরীত জাবুর ইনজিলে তারা পেয়েছিল। মুসলমান ভাই, এবং কি ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা শহীদ করে দিয়েছিলেন, এবং কি তার জুব্বাখানা তার আশিকেরা রেখে দিয়েছিল। বেরাদার, তো লোকেরা বলেছিল এটা শাম দেশে
মুসলমান ভাই, যে যেই দিন আব্দুল্লাহ ইয়ানি নবীর আব্বা জন্ম নেবে, সেই দিন কিন্তু এই ইয়াহইয়া আলাইহিস সালামের কুর্তাটা থেকে, জুব্বাটা থেকে তাজা তাজা রক্ত বার হবে। জোরে বলো, কি বার হবে? তাজা রক্ত। আর বুঝে নিতে হবে যে নবীর আব্বা দুনিয়াতে চলে এসেছে। বেরাদার বন্ধুগণ ভাই, আপনার দেখে যাই, একটুখানি শুনে যান মুসলমান। বেরাদার, নবীর আব্বা জান আব্দুল্লাহ যখন পৃথিবীর বুকে এলো, দুনিয়ার বুকে এলো, আসতে নাই আপনার খবর পেয়ে গেল যে আপনার শামসেরিয়ার দিকে যে জুব্বাটা রাখা রয়েছিল, সেই জুব্বা থেকে তাজা তাজা রক্ত পড়তে লেগেছে। রক্ত যখন পড়ে মুসলমান ভাই বাবাজি, আপনার রক্ত যখন পড়তেছিল, আপনার সকলে জেনে গেল, সারা পৃথিবীতে খবরটা ছুটে গেল যে নবীর আব্বা পৃথিবীতে চলে এসেছে, দুনিয়ার বুকে চলে এসেছে। বড় বড় পণ্ডিতেরা, বড় বড় ঈসাইরা সবাই চিন্তায় পড়ে গেল। তারা সকলে একটা মিটিং ডাকলো, তারা সকলে একটা সিদ্ধান্ত করতে লাগলো কি করা যাবে। নবীর আব্বা তো দুনিয়ার বুকে চলে এসেছে, এই নবী যদি দুনিয়াতে আসে তাহলে আপনার বানি ইসরাইলের নবুয়াত শেষ হয়ে যাবে, আপনার বানি ইসমাইলের নবুয়াত শুরু হয়ে যাবে। হ্যাঁ মুসলমান ভাই, সবাই চিন্তা করে এখন কি করা যাবে, এ নবীর আব্বাকে কি করা যাবে। যদি নবী আপনার চলে আসে, মুহাম্মদ পৃথিবীতে চলে আসে, তাহলে আমরা আর রুজি রুটি পাবো না। আমরা যে আপনার বুত পূজা করি এবং কি আমাদের আপনার মূর্তির কাছে যে টাকা পয়সা আসে, সে টাকা পয়সা আসবে না। এই মূর্তির বিরুদ্ধে সে কথা বলবে, মূর্তিগুলোকে শেষ করে দেবে, মূর্তিগুলোকে বারবার ভেঙ্গে চুরমার করে দেবে। না না না, আপনার তাই এক কাজ করো, এক সিদ্ধান্ত করো, যেমনি হোক না কেন আব্দুল্লাহ দুনিয়াতে এসেছে, নবীর আব্বাকে যেমনি হোক খুঁজো এবং কি খুঁজে তাকে জিন্দা মেরে দাও, জিন্দা মেরে দিতে হবে। কি করবে? নবীর আব্বাকে মেরে দিতে হবে, তাকে বাঁচতে দেওয়া হবে না। যদি সে বেঁচে যায় তাহলে তো বড় হবে, জওয়ান হবে, আবার সে বিয়ে করবে, আর বিয়ে করলে তো আপনার মুসিবত, বিয়ে করলে তো বিপদ। তাই যেন সে বিয়ে না করে এমন কাজ করো যেন তাকে আপনার মারার পদ্ধতি করো। হে মুসলমান ভাই, হে মুসলমান, সবার ঘুম আপনার শেষ হয়ে গেল, সবার আপনার জিনা হারাম হয়ে গেল, সবাই শুধু চিন্তা করতে লাগলো। হে বাবাজি বন্ধুগণ ভাই, এদিকে আব্দুল্লাহ আপনার আস্তে আস্তে বড় হতে লাগলো, তারা শুধু সিদ্ধান্তই করে যায়। এদিকে আব্দুল্লাহ বড় হয়, বড় হতে 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 আপনার বাবাজি বন্ধুগণ ভাই যখন বড় হয়েছিল, আব্দুল্লাহ কিন্তু শিকারি করতে যেত। জোরে বলো, কি করতে যেতে? শিকারি করতে যেতে। বেরাদার বন্ধুগণ ভাই, ওদিকে আপনার ঈসাইরা, পাদ্রীরা, এরা আপনার সিদ্ধান্ত করেছে ৭০টা মানুষকে তৈয়ার করেছে, রেডি করেছে, যেমনি হবে যেখানে পাও সেখানে আব্দুল্লাহকে তোমরা মেরে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে মুসলমান ভাই তারা শামসিরিয়া থেকে বড় বড় যোদ্ধারা রওনা হয়ে গেছে। এদিক থেকে
আবার একজন শামসেরিয়া থেকে একটা বিরাট বড় যোদ্ধা, যিনি একা 1000 মানুষের সাথে লড়তে পারে, এত শক্তি রাখে, তাকত রাখে, সেই লোকটা আসতেছেন ছুটে। বেরাদার যখন আসতেছে, বেরাদার বন্ধুগণ ভাই, সেই লোকটা আসতেছে, আর এদিক থেকে আব্দুল্লাহ যেন শিকারি করতে গিয়েছে জঙ্গলের মধ্যে। হঠাৎ করে ওই লোকটার দেখা হয়ে গেল। লোকটা আপনার পরেশান, লোকটা আপনার অনেক দূর থেকে এসেছে ক্লান্ত। বেরাদার লোকটাকে আপনার বলল, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি এখানে দাঁড়ান। বেরাদার দাঁড়ালো। দাঁড়ার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তাকে কিছু আঙ্গুর খেতে দিল। জোরে বলো, কি দিলে? বেরাদার বন্ধুগণ ভাই, লোকটাকে জিজ্ঞেস করে আপনি কোথায় থেকে এসেছেন, আপনার বাড়ি কোথায়? বলে, আমার বাড়ি যেখানেই হোক না কেন, আমি এসেছি একটা ছেলের খোঁজে। ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। বেরাদার কথা শুনতে নাই। আব্দুল্লাহ বলে, লোকটা তো আমাকেই খুঁজতে এসেছে। বেরাদার বন্ধুগণ ভাই, আমাকে আপনার তলাশ করছে, কারণটা কি, ব্যাপারটা কি? আব্দুল্লাহ বলছে, ভাই আপনি তো পারেশান, আপনি এই জায়গায় থাকেন, এখানে আরাম করেন, আমি একটু যাব আর আসব, এবং কি আব্দুল্লাহর খোঁজ আপনার কাছে এসে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই বাবাজিরা, ওই লোকটা বলছে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি যান, আমি এখানে থাকি। মনে মনে আপনার চিন্তা করে আমাকে তো আর তলাশ করতে হলো না, আমাকে আর কষ্ট বেশি করতে হলো না। হে মুসলমান ভাইরা বাবাজিরা, এই ভাবনা আর চিন্তা করতেছে। এদিক থেকে আব্দুল্লাহ আপনার বাবাজি সুন্দর খাবার এবং কি পোলাও বিরিয়ানি যা ছিল আপনার নিয়ে তার কাছে এলো। আসার পর বাবাজি লোকটার সামনে দিল। লোকটাকে বলেছিল, আপনি এই খাবারটা খেয়ে নেন। আপনার বাবাজি ওই লোকটা বলেছিলেন, ভাইরে আমি তোমাকে আব্দুল্লাহর খোঁজে পাঠালাম, তুমি কি খোঁজ নিয়ে এসেছো? তা না করে তুমি আমাকে খেতেও দিচ্ছ কেন? বলো না, আমি খাবো না। আগে তুমি আমাকে বলো, ও আব্দুল্লাহর কি তুমি খোঁজ পেয়েছো? বেরাদার বন্ধুগণ ভাই বলেছেন, হুজুর আপনি আবার আগে খেয়ে নেন, তারপর আপনাকে খোঁজ দিচ্ছি। আমি খোঁজ নিয়ে এসেছি, আপনাকে চিন্তা করতে হবে না। লোকটা চিন্তা করতে লাগলো, পেটে তো আমার খিদা, পেটে তো আমার যন্ত্রণা, ঠিক আছে খেয়ে নি। মুসলমান ভাই খেয়ে নিল। নামার পর বলেছিল, বলো তুমি আপনার আব্দুল্লাহর খোঁজ আমাকে দাও। বলেছেন, ঠিক আছে আমি আব্দুল্লাহর খোঁজ দেব, তবে তুমি বলো না আব্দুল্লাহকে কেন খোঁজ করছো? আব্দুল্লাহর তো খোঁজ দিব, তবে আব্দুল্লাহকে তুমি কেন খুঁজছো? কারণ কি? বলে, ওই লোকটা খুব খারাপ, আব্দুল্লাহ খুব খারাপ, তাই শামসিরিয়ার রাহিবেরা আমাকে টাকা দিয়েছে, 10,000 দিরহাম দিয়েছে, আর বলেছে তুমি আব্দুল্লাহকে কতল করে দেবে। মুসলমান ভাই বাবাজিরা এই কথা বলে, হ্যাঁ তাহলে এক কাজ করো, বার করো আপনার তলোয়ার আর কতল করো আমাকে। জোরে বলো, বার করো। লোকটা বলে, ভাই আপনি তো আমার মেহমান নওয়াজ, আপনি আমার মেহমান নওয়াজি করাইছেন, আপনি আমার খিদমত করেছেন, আপনাকে আমি কেন কতল করব? হ্যাঁ আপনি আমাকেই করেন, কেন করব?
না না না, আপনাকে কতল করতে পারি না, এত ভালো মানুষ আপনি, আপনার সাথে আমার চিনা নাই জানা নাই, আপনার সাথে আমার পরিচয় নাই, আপনি আমাকে খেতে দিলেন, আপনি আমার অনেক সম্মান অনেক ইজ্জত করেছেন, অনেক আমার আপনার খিদমত করেছেন, কোনো মতে আপনাকে আমি কতল করতে পারি না, আপনি আব্দুল্লাহর খোঁজটা আমাকে দেন। আব্দুল্লাহ বলে, ভাই আপনি যে 10,000 দিরহাম নিয়ে তলোয়ার নিয়ে আব্দুল্লাহকে কতল করতে এসেছেন, আমি হলুম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। জোরে বলো, আমি হলাম আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। আপনি চালান তলোয়ার। লোকটা থর থর করে কাঁপতেছে আর বলছে, হুজুর আপনি আমায় মাফ করেন, ক্ষমা করে দিন, আমি জানি না যে আমি তাদের মুখ দিয়ে শুনেছি যে আব্দুল্লাহ খুব খারাপ, এই জন্য আমি এসেছি কতল করার জন্য, কিন্তু আপনি যে এত ভালো, আপনার মতন মানুষটাকে আমি কতল করতে কেমন করে পারি? জোরে বলো, কেমন করে পারি? মুসলমান ভাই, এই বলে লোকটা হলো বিদায়। আবার হলো কি জানো বেরাদার বন্ধুগণ, এই যে আব্দুল্লাহর এই আপনার রহস্যগুলো দেখছে এবং কি পাথর সালাম করে, পাহাড় সালাম করে, নবীকে সালাম দেয়, আব্দুল্লাহকেও সালাম দেয়, এ মুসলমান আর তার চেহারায় যে নূর সবাই দেখতে পায়। মক্কার বড় বড় বাদশার বেটি গোলেরা পাগল, এবং কি বাদশারা নিজে পাগল, যদি আমার বেটির তার সাথে নিকাহ হয়ে যায় তো আমার বেটি আখেরি নবীর মা হতে পারবে। কি হতে পারবে? মা হতে পারবে। বেরাদার বন্ধুগণ ভাই, এটাই শুধু নয়, একদিন আপনার তিনি রাস্তা দিয়ে হেঁটে যায়, বেরাদার মুআজ্জাজ সামাইন কেরাম, একটা মেয়ে যার নাম হলো কুতেলা। কি নাম? বেরাদারে কুতেলা। মেয়েটা আপনার রাস্তা, যে আব্দুল্লাহ যে রাস্তা দিয়ে যায়, সে তার বাড়ির পাশ দিয়ে আব্দুল্লাহ যেত, আর আব্দুল্লাহকে দেখে ওই মেয়েটা সামনে দাঁড়িয়ে গেছে। বেরাদার দাঁড়িয়ে যেতে নাই, আব্দুল্লাহ মাথাটা অন্যদিকে করে বলেছিলেন, এ মেয়েটা বলো, তুমি আমার রাস্তা কেন আটকিয়েছো, একবার বলো। মেয়েটা বলেছেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, 100 উট নিবে, 100 উট দেব, সোনা চাইবে সোনা দেব, ঘর চাইবে ঘর দিব, বাড়ি চাইবে বাড়ি দেব, যা চাইবে তা দেব, কিন্তু আমার মনের তৃষ্ণাকে কি মিটাতে পারবে? আমার সাথে কি নোংরামি করতে পারবে? আমার সাথে কি খারাপি করতে পারবে? দোস্ত বন্ধুগণ ভাই, আব্দুল্লাহ বলে, ছি ছি, এটা কেমন কথা বলো? মাথাটা অন্যদিকে করে মেয়েটাকে বলে, মেয়েটা তুমি আমার রাস্তা থেকে সরে যাও, আমার রাস্তা থেকে সরে যাও, আমার রাস্তা থেকে দূর হয়ে যাও। এ মুসলমান ভাইরা বাবারা, আজ দেখেন না, ওই সময় বেরাদার এ জেনার কারোবার ছিল, একজন আরেকজন জেনা করে আপনার অন্যজনকে আপনার বলতো, আপনার বাবাজি কতল করে অন্য কাউকে বলতো, জেনা করে অন্য কাউকে বলতো, এ পাপগুলো করে অন্য কারো কাছে শেয়ার করত, নিজেকে খুব খুশি মনে করত, আনন্দ মনে করত, ফুর্তি মনে করত, এবং কি মুসলমান ভাই বাবাজিরা সবাই
নিজে নিজেকে খুব আনন্দ মনে করত, সবাই এই আপনার গুনাহতে মধ্যে ডুবেছিল, সবাই এই পাপগুলোতে ডুবেছিল। কিন্তু নবীর আব্বা আব্দুল্লাহ বেরাদার এ জাহেলিয়াতের জামানাও আমার নবীর উসিলায় সমস্ত গুনাহ থেকে বেঁচে গিয়েছিল। জোরে বলো, জোরে বলুন না। সব গুনাহ থেকে বেঁচে গিয়েছিল। আমার ওয়াজ শুনলে কিন্তু একটু ঘুম লাগে না? ঘুম লাগছে কেন? আমি অন্য বক্তাদের মতো টাইম পাস করে হাউসাতে পারি না। হাউসাইছি? হেসেছেন আপনারা? হাসেননি? সুবহানাল্লাহ। 5 দিন থাকবো, 5 দিন ধরে হাসবেনও না ইনশাল্লাহ। আমি শোনাতে থাকবো, আপনাদের শুনতে থাকতে হবে। মুসলমান ভাই বেরাদার, যাই হোক, এ ছিলেন আপনার আমার নবী মুস্তাফার আব্বা, যিনি ও জাহেলিয়াতের জামানাও থেকে ওই গুনাহ থেকে বেঁচেছেন। জোরে বলো। এটাই শুধু নয়, মূর্তি পূজা করেনি, বুতের কাছে যায়নি, বুতকে সাজদা করেনি মুসলমান। কেন করেনি? শুধুমাত্র আমার নবী আপনার আব্দুল্লাহকে বাঁচিয়ে নিয়েছে। জোরে বলো, নবী বাঁচিয়ে নিয়েছে। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা, আপনার দেখেন, আপনার আমার নবীর আজ জীবনী শুনছেন, জীবনী শুনেন, নবীকে ভালোবাসেন জানের থেকে বেশি, প্রাণের থেকে বেশি। বাবাজি দেখেন, এ আপনার বাবাজি আব্দুল্লাহ সমস্ত গুনাহ থেকে বেঁচে যায়। আর আজ পৃথিবীর বুকে দেখবেন মানুষ আপনার জেনাতে লিপ্ত, গুনাতে লিপ্ত, মেলাতে যায়, বাজারে যায়, হাটে যায়, মাঠে যায়। এই মুসলমান ভাই, আল্লাহর ইবাদত নাই। শুধু জীবনী শুনলে হবে না ভাই, বলতে চাই যে আল্লাহকেও ভয় করুন, জীবনীও শুনুন। আল্লাহর ইবাদতও করুন, জীবনীও শুনুন। আল্লাহর ইবাদত করুন। আল্লাহ বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিনকে আর ইনসানকে আপনার পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য। আপনি আমি ইবাদত করি না, আপনি আমি আপনার বেরাদার আল্লাহকে ভয় করি না। আমার আল্লাহ বলেছে কি জানো? বান্দা তুমি মজদুরি করো, বান্দা তুমি আপনার কি মজদুরি করো নিজের পেটের জন্য। তুমি আপনার দুনিয়ার বুকে ব্যবসা করো নিজের পেটের জন্য, তুমি দুনিয়ার বুকে আপনার যাহা কিছু করো পেটের জন্য। কিন্তু বান্দা তুমি আমি আল্লাহর দরবারে একবার ফিরে আসো। আমার আল্লাহ বলছে, ওয়ালিমান খাফা মাকামে রাব্বিহি জান্নাতানি। যে যদি কেউ আমি আল্লাহর জন্য দাঁড়ানোটাকে ভয় করে, আমি আল্লাহ 2টি জান্নাত দান করব। আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? তুমি দয়া না করিলে দয়া পাবো কার? আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো জব্বার। আমরা গুনাহগার, আল্লাহ ডাকে বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার? মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না, মা বাবাকে আমরা কেউ ভুলতে পারি না। মা বাবাকে কবরেতে
কষ্ট দিও না। আল্লাহ তুমি জলিল জব্বার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার, তুমি দয়া না করিলে দয়া পাবো কার। বেরাদার বন্ধুগণ ভাই, এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে যাব। আগামীকাল এখান থেকে আবার শুরু হবে। যে 70 জন মানুষ আবার আসছিলেন, আব্দুল মুত্তালিব আবার আপনার যাচ্ছিলেন কোথায়? শিকারি করতে। এই মনে রাখবেন, এখান থেকে কালকে আবার আপনার বেড়াদার শুরু করব। আজকে আমি নিজেও ক্লান্ত, বুঝলেন কি না, মনে কিছু নেবেন না বেড়াদার বন্ধুগণ ভাই। 12টা 12 হয়ে গেছে, হ্যাঁ। আর শিলিগুড়ি থেকে আমি নিজে ড্রাইভ করে এসেছি, নিজে গাড়ি চালিয়ে আপনার এখানে পৌঁছেছি, নিজে ক্লান্ত বেড়াদার বন্ধুগণ। এই জন্য ইনশাল্লাহ চেষ্টা করব আগামী কাল থেকে সময়টাকে একটু লম্বা করার, নাকি মনে কিছু নাই? যাই হোক, আমি আরো 2টি ছন্দ পড়ছি, একবার সকলে মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ। একবার আরো বলুন তো ইয়া রাসূলুল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, তুলনা তো দূরের কথা, ছায়াই মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবো আল্লাহ দিলের তামান্না। আর সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবো আল্লাহ মনের তামান্না। দুই নয়নে দেখবো আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রাব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর চেহারা দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর নূর দেখেছে? আজি দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আর কালকে কে কে আসবেন না? হাত তোলেন না, সবাই আসবে না? যদি আসেন তো আপনার ব্যাপার, বুঝতে পারবেন না আমি কোথায় ছেড়ে দিলাম, নাকি? হ্যাঁ, আর যদি আসেন তো বুঝতে পারবেন যে এই জায়গায় ছেড়ে দিয়েছে, এই জায়গায় ধরেছি, হ্যাঁ না? ইনশাল্লাহ গজল আপনাদের শোনাবো, ভোজপুরিও শোনাবো, পাঞ্জাবিও শোনাবো, আপনার উর্দুও শোনাবো, বাংলাও শোনাবো। কবি বলছে অম্মের সরিয়ে, আজকে পড়বো না তবে এটা, ঠিক আছে।